যারা সৌদি আরবে ড্রাইভিং করেন অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না, কিন্তু অনেকেই আবার জানেন। দেখা গেছে আপনি এখন ছুটিতে যাবেন, হয়তো 10 দিন পরে অথবা কালকে ছুটিতে যাবেন। আপনার ছুটি অলরেডি হয়ে গেছে, মানে ছুটি লাগানো হয়ে গেছে। এখন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, আপনার নিজের গাড়ি অথবা আপনি কফিলের গাড়ি অথবা মালিকের গাড়ি আপনার নামের উপরে ছিল, আপনার নামের উপরে ছিল। এখন হঠাৎ করে আপনি আজকে রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার জরিমানা আসলো 1000 রিয়াল, 500 রিয়াল, 200 রিয়াল, 300 রিয়াল। কিন্তু আপনি খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন যে কালকে আমি ছুটিতে যাব, আজকে আমার 1000 রিয়াল জরিমানা আসলো, এখন এই টাকাটা আমি কোত্থেকে দিব, কিভাবে দিব? আমি যেই টাকা পাইছি এটা দিয়ে তো বাজার কেনাকাটা করে ফেললাম, এখন কি করব? তা আপনি খুব টেনশনে পড়ে যাইতেছেন, আপনি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে আমি এখন 1000 রিয়াল এই মুহূর্তে কই থেকে জোগাড় করব? আমার কালকে ফ্লাইট, আমি কি যেতে পারবো বা আমার কি যাওয়া সম্ভব হবে? এই জরিমানাটা আমি কিভাবে পরিশোধ করব? তো দেখুন, যদি আপনার ছুটি লেগে গেছে, মানে আপনি ছুটির পেপার এবং সরকার যে আপনারা জানেন জাওজাত থেকে আপনার ছুটি চলে আসছে, এখন আপনি আজকে জরিমানা খাইছেন, কালকে আপনার ফ্লাইট, তাহলে আপনার ওই টাকা এখন দেওয়া লাগবে না। আপনি চাইলে ওই টাকা ছুটি থেকে আসি আবার আকামা বানানোর সময় অথবা আপনার লাইসেন্স রিনিউ করার সময় আপনি দিতে পারবেন। কিন্তু সৌদি আরবে আপনারা জানেন, যদি ট্রাফিক কোনো জরিমানা থাকে তাহলে আপনি ছুটিতে যাইতে পারবেন না। কি যদি আপনি আপনার গাড়ির কোনো জরিমানা অথবা গাড়ির ট্রাফিক জরিমানা থাকে, আপনি ছুটিতে যাইতে চাইতেছেন কিন্তু আপনি যাইতে পারবেন না। কিন্তু আপনি ছুটি লাগানোর পরে আপনার ছুটির পেপার হয়ে গেছে, আপনি 2 দিন পরে যান, 3 দিন পরে যান, কালকে যান, আজকে রাত্রে আপনার জরিমানা আসছে, তাহলে আপনি ছুটিতে যাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরকম একটি প্রমাণ অলরেডি আমাদের নিজস্ব লোক গত 3-4 দিন আগে তিনি 750 রিয়াল জরিমানা খেয়েছে, তার 2 দিন আগে তার ছুটি লাগছে। এখন সেও এরকম অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। আমি বলছি তাকে ছুটি লাগানোর পরে যদি জরিমানা আসে তুমি যাইতে পারবে, কিন্তু ছুটি লাগে নাই, এখন জরিমানা আছে, এই জরিমানার টাকা শোধ করা পর্যন্ত, মানে শোধ যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ছুটি লাগাতে পারবেন না। কিন্তু ছুটি লাগানোর পরে জরিমানা আসলে বাংলাদেশে যাওয়া যায়। তো এটা ছিল আমার কাছে যারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আমার ছুটি লাগছে, হঠাৎ করে আজকে আমার জরিমানা আসছে, আমি কি এখন দেশে যাইতে পারবো কিনা, এই টাকাটা আমার কাছে নাই, আমি কিভাবে পরিশোধ করব? তো তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। আপনার ছুটি লাগার পর জরিমানা আসলে সেটা না দিয়েও আপনি বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। এই ছিল আমার কাছে ট্রাফিক বিভাগের বর্তমানে যেই নতুন নিয়ম, সেই তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।